আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে দেখব আল্লাহ কিন্তু অত্যন্ত কঠোর কোন ব্যাপারে, আর আল্লাহ জালেমদের ব্যাপারে কি বললেন, জালেমদের ব্যাপারে আল্লাহ এটা কি বললেন সেটা আজকে আমরা দেখব। আল্লাহ বলেন, হাই আজাব সামনে দেখে এই জালেমরা যা কিছু অনুধাবন করার তা যদি আজই অনুধাবন করত। এই বিষয়টা ডিটেলসটা আজকে আমরা দেখব। তো আলহামদুলিল্লাহ আমরা আগের ভিডিওতে 163 আয়াত পর্যন্ত কভার করেছি। তো ইনশাআল্লাহ আজকে আল্লাহর নাম নিয়ে 164 আয়াত থেকে স্টার্ট করছি। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। এই সত্যটি চিহ্নিত করার জন্য যদি কোনো নিদর্শন বা আলামতের প্রয়োজন হয়, তাহলে যারা বুদ্ধি বিবেক ব্যবহার করে তাদের জন্য আকাশ ও পৃথিবীর ঘটনাকৃতিতে রাত্র দিনের অনবরত আবর্তনে মানুষের প্রয়োজনীয় ও উপকারী সামগ্রী নিয়ে সাগর দরিয়ার চলমান জলযানসমূহে বৃষ্টিধারার মধ্যে যা আল্লাহ বর্ষণ করেন ওপর থেকে, তারপর তার মাধ্যমে মৃত ভূমিকে জীবনদান করেন এবং নিজের এই ব্যবস্থাপনার বদৌলতে পৃথিবীতে সব রকমের প্রাণী ছড়িয়ে ছিটিয়ে দেন। আর বায়ু প্রবাহে এবং আকাশ ও পৃথিবীর মাঝখানে নিয়ন্ত্রিত মেঘমালায় অসংখ্য নিদর্শন রয়েছে। অর্থাৎ বিশ্বজাহানের এই যে বিশাল কারখানা মানুষের চোখের সামনে প্রতিনিয়ত সক্রিয়, মানুষ যদি তাকে নিছক নির্বোধ জন্তু জানোয়ারের দৃষ্টিতে না দেখে বুদ্ধি বিবেকের সাহায্যে বিচার বিশ্লেষণ করে, তার সূক্ষ্ম ব্যবস্থাপনা সম্পর্কে সকল প্রকার হঠধর্মিতা পরিহার করে পক্ষপাতহীনভাবে মুক্ত মনে চিন্তা করে, তাহলে চতুর্দিকে যেসব নিদর্শন সে প্রত্যক্ষ করছে সেগুলো তাকে এই সিদ্ধান্তে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট যে বিশ্বজাহানের সমগ্র ব্যবস্থাপনা একজন অসীম ক্ষমতাধর জ্ঞানবান সত্তার বিধানের অনুগত। সমস্ত ক্ষমতা কর্তৃত্ব সেই একক সত্তার হাতে কেন্দ্রীভূত। এই ব্যবস্থাপনায় অন্য কারোর স্বাধীন হস্তক্ষেপের বা অংশীদারিত্বের সামান্যতম অবকাশ নেই। কাজেই প্রকৃতপক্ষে সমগ্র সৃষ্টিজগতের তিনি একমাত্র প্রভু, ইলাহ ও আল্লাহ। তাঁর ছাড়া আর কোনো সত্তার কোনো বিষয়ে সামান্যতম ক্ষমতাও নেই। কাজেই খোদাই কর্তৃত্ব ও উপাস্য হবার ব্যাপারে আল্লাহর সাথে আর কারোর অংশ নেই। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। কিন্তু আল্লাহর একত্বের প্রমাণ নির্দেশক এসব সুস্পষ্ট নিদর্শন থাকা সত্ত্বেও কিছু লোক আল্লাহ ছাড়া অন্যদেরকে তার সমকক্ষ ও প্রতিপক্ষ দাঁড় করায় এবং তাদেরকে এমন ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত, অথচ ঈমানদাররা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। হাই আজাব সামনে রেখে এই জালেমরা যা কিছু অনুধাবন করার তা যদি আজই অনুধাবন করত যে সমস্ত শক্তি ও ক্ষমতা একমাত্র আল্লাহর অধীন এবং শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ অত্যন্ত কঠোর। অর্থাৎ সার্বভৌম কর্তৃত্বের যে বিশেষ গুণাবলী একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত,
তার মধ্য থেকে কোনোটাকে অন্যদের সাথে সম্পর্কিত করে। আর আল্লাহ হিসেবে বান্দার উপর তার যে অধিকার রয়েছে তার মধ্যে থেকে কোনোটা তারা তাদের এসব বানোয়াট মাবুদদের জন্যও আদায় করে। যেমন বিশ্বজগতের যাবতীয় কার্যকরণ পরস্পরের উপর কর্তৃত্ব, অভাব দূর করা ও প্রয়োজন পূর্ণ করা, সংকট মোচন, অভিযোগ ও প্রার্থনা শ্রবণ, দৃশ্য অদৃশ্য নির্বিশেষে সকল বিষয় জ্ঞাত হওয়া, এ গুণগুলো একমাত্র আল্লাহর সাথে সম্পর্কিত। বান্দা একমাত্র আল্লাহকেই সর্বোচ্চ ক্ষমতা ও কর্তৃত্ব সম্পন্ন বলে মানবে, একমাত্র তাঁরই সামনে বন্দেগীর স্বীকৃতি সহকারে মাথা নোয়াবে, নিজের অভাব অভিযোগ প্রয়োজন পূরণের জন্য তাঁরই দিকে এগিয়ে যাবে, তারই কাছে সাহায্যের আবেদন জানাবে, তারই উপর ভরসা ও নির্ভর করবে, তারই কাছে আশা করবে এবং একমাত্র তাকেই ভয় করবে। বাহ্যিকভাবে আন্তরিকভাবেও এগুলো হচ্ছে বান্দার উপর আল্লাহর হক। অনুরূপভাবে সমগ্র বিশ্বজগতের একছত্র মালিক হবার কারণে মানুষের জন্য হালাল হারামের সীমা নির্ধারণ করার, তাদের দায়িত্ব কর্তব্য নিরূপণের, তাদের আদেশ নিষেধের বিধান দান করার এবং তিনি মানুষকে যেসব শক্তি ও উপায় উপকরণ দান করেছেন সেগুলো তারা কিভাবে, কোন কাজে এবং কোন উদ্দেশ্যে ব্যবহার করবে তা জানিয়ে দেওয়ার ও নির্ধারণ করার অধিকার একমাত্র আল্লাহর আছে। এছাড়া বান্দার উপর আল্লাহর যে অধিকার সেই অনুযায়ী বান্দা একমাত্র আল্লাহকেই সার্বভৌম কর্তৃত্বের অধিকারী বলে স্বীকার করে নেবে, তার নির্দেশকে আইনের উৎস হিসেবে মেনে নেবে, তাকেই যে কোনো কাজের আদেশ করার ও তা থেকে বিরত থাকার নির্দেশ দান করার একছত্র অধিকারী মনে করবে। নিজের জীবনের সকল ব্যাপারেই তার নির্দেশকে চূড়ান্ত গণ্য করবে। দুনিয়ায় জীবনযাপন করার জন্য বিধান ও পথ নির্দেশনা লাভের ক্ষেত্রে একমাত্র তাঁরই মুখাপেক্ষী হবে। যে ব্যক্তি আল্লাহর এই গুণাবলীর মধ্য থেকে কোনো একটি গুণকেও অন্যের সাথে সম্পর্কিত করে, তার এই অধিকারগুলো মধ্য থেকে কোনো একটি অধিকার অন্যকে দান করে, সে আসলে নিজেকে আল্লাহর সমকক্ষ প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায়। তো এই জিনিসটা কিন্তু অহরহ করে থাকে। কোনো কিছু বিপদ আপদ থেকে উদ্ধার করার সব কিছুর থেকেই কিন্তু অধিকার আল্লাহর। আমরা কিন্তু আজকে অলি আউলিয়া পীর আলেম বুজুর্গন বহুত সবাইকে আল্লাহর সমকক্ষ দাঁড় করে এখানে বলেই দিচ্ছে। তা আমরা মনে করি যে অমুক পীরের কাছে গেলে সেটা পাওয়া যাবে, আমার দুঃখ কষ্ট তাদের কাছে গিয়ে শোনাই, তাদের কাছ থেকে ওসিলা হাসিল করি, বিশাল অনেক কিছু আমরা করে থাকি, সেগুলো কিন্তু আল্লাহর সমকক্ষই দাঁড়ায়। অনুরূপভাবে যে ব্যক্তি বা যে সংস্থা এই গুণাবলীর মধ্য থেকে কোনো একটি গুণের দাবিদার সাজে এবং মানুষের কাজ ওই অধিকারগুলোর মধ্য থেকে কোনো একটি অধিকার দাবি করে, সেও মুখে খোদাই কর্তৃত্বের দাবি না করলেও আসলে আল্লাহর সমকক্ষ ও প্রতিপক্ষ সাজে। তো এইখানটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এই ভুলটা আমরা সকলেই করে থাকি। এখানটা আরেকবার আমি পড়ে শুনে দিচ্ছি ভালো করে। আর আল্লাহ হিসেব বান্দার উপর তার যে অধিকার রয়েছে তার মধ্যে থেকে কোনোটা তারা তাদের এসব বানোয়াট মাবুদদের জন্য আদায় করে। যেমন বিশ্বজগতের যাবতীয় কার্যকরণ পরস্পরের উপর কর্তৃত্ব, অভাব দূর করা, প্রয়োজন পূর্ণ করা। আমরা কিন্তু অন্য কাউকেও মনে করি যে ওনার কাছে গেলে আমার অভাব দূর হয়ে যাবে, আমার প্রয়োজন মিটে যাবে, মাজারে গিয়ে চাই, কবরে গিয়ে চাই। এটা কিন্তু আল্লাহর সমকক্ষ না করা হয়ে গেল। সংকট মোচন মানে বিপদ থেকে উদ্ধার করা। অভিযোগ ও প্রার্থনা শ্রবণ মানে কোনো কিছু অভিযোগ করার থাকলে বা কোনো কিছু প্রার্থনা করার থাকলে সেটাও শুনতে পাবে কবরে শুয়ে, যেটা আমরা মনে করি। দৃশ্য অদৃশ্য নির্বিশেষে সকল বিষয় জ্ঞাত হওয়ার, এই গুণগুলো একমাত্র আল্লাহর সাথে সম্পর্কিত, কিন্তু এই গুণগুলো আমরা আল্লাহ ছাড়াও অন্য কারোর সাথে সম্পর্ক জুড়ে ফেলেছি। এই জন্য বলছে যে বান্দা একমাত্র আল্লাহকে সর্বোচ্চ ক্ষমতা ও কর্তৃত্ব সম্পন্ন বলে মানবে, একমাত্র তারই সামনে বন্দেগীর স্বীকৃতি সহকারে মাথা নোয়াবে, নিজের অভাব অভিযোগ পূরণের জন্য তারই দিকে এগিয়ে যাবে, তারই কাছে সাহায্যের আবেদন জানাবে, তারই উপর ভরসা ও নির্ভর করবে, তারই কাছে আশা করবে এবং একমাত্র তাকেই ভয় করবে, বাহ্যিক মানে বাইরের দিক থেকেও এবং অন্তরের দিক থেকেও।
এগুলো হচ্ছে বান্দার উপর আল্লাহর হক। এর আগে আমরা পড়বো আরো আগিয়ে গিয়ে, সেখানে আল্লাহ বলবে যে বান্দা ডাইরেক্ট আমার কাছে চাইবে, আর আমরা বলি যে না, আল্লাহর কাছে ডাইরেক্ট চাওয়া যাবে না, পীর ধরতে হবে, আল্লাহর কাছে চাইতে গেলে ওসিলা ধরতে হবে। সেই জন্য আমরা আজকে অহরহ এইসব ভুলগুলো করে থাকি। তো আল্লাহ আমাদেরকে এইসব ভুল থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।